প্রায় 2 যুগ পরে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু অস্ট্রেলিয়ার। তবে ওপেনার ট্রেভিস হেড ও জ্যাক ওয়েদারল্ড পার্টনারশিপ বেশি লম্বা করতে পারেনি। হাসান মাহমুদের জোড়া উইকেটে অজি 2 ওপেনার ফিরেন দলীয় 52 রানে। জ্যাক ওয়েদারল্ড 23 ও ট্রেভিস হেড আউট 22 রানে। ইবাদত হোসেনের বোলিংয়ে টিকতে পারেননি মার্নাস লাবুশেনও, বিদায় 1 রানে। এরপরে টাইগার পেসারদের বোলিংয়ে চরম ব্যাকফুটে অস্ট্রেলিয়া। প্রথম সেশনের শেষ ওভারে তাসকিন আহমেদের বলে ক্যামেরুন গ্রিনের বিদায় 13 রানে। 4 উইকেটে 74 রান নিয়ে লাঞ্চ বিরতিতে যায় অস্ট্রেলিয়া। 4 উইকেটে 74 রান নিয়ে দ্বিতীয় সেশনের ব্যাটিংয়ে নামে অস্ট্রেলিয়া। অ্যালেক্স কেরি ও স্টিভ স্মিথ বিপর্যয়ের হাল ধরে। 31 ওভার 1 বলে 4 উইকেটে অজিদের স্কোর 17 রানে পৌঁছে। অ্যালেক্স কেরিও ইনিংস লম্বা করতে পারেনি, ফিরে যান 19 রানে। ইবাদত হোসেনের দ্বিতীয় উইকেট শিকার। এরপরে শুরু হয় হাসান মাহমুদের বোলিং তাণ্ডব। স্টিভ স্মিথ এক প্রান্ত আগলে রেখে অর্ধশত পূর্ণ করলে অপর প্রান্তে একের পর এক উইকেট হারায় অস্ট্রেলিয়া। 8 উইকেটে 183 রানে চা বিরতিতে যায় অস্ট্রেলিয়া। চা বিরতির পরে স্কোরবোর্ডে 15 রান যোগ করে 53 ওভারে অস্ট্রেলিয়া অল আউট 198 রানে। স্টিভ স্মিথ করে 71 রান। হাসান মাহমুদের 6 উইকেট শিকার। অস্ট্রেলিয়ার 198 রানের জবাবে প্রথম ইনিংস দারুণ শুরু করে বাংলাদেশ। টাইগার 2 ওপেনার তানজিদ তামিম ও সাদমান ইসলাম বেশ আস্থার সাথে ইনিংস শুরু করে। সাদমান ইসলাম ইনিংস বেশি লম্বা করতে পারেনি, ফিরে যান 30 বলে 20 রানে। মিচেল স্টার্কের উইকেট শিকার। 14 ওভারে বাংলাদেশ স্কোরবোর্ড 1 উইকেটে অর্ধশত পূর্ণ করে। এরপরে তানজিদ তামিম 32 ও মমিনুল হক 35 রানে অবিচল থেকে 96 রানে প্রথম দিন শেষ করে। প্রথম দিনের দাপুটীয় ব্যাটিংয়ে বাংলাদেশ অস্ট্রেলিয়ার থেকে পিছিয়ে 102 রানে।